যে আমরা করবো কাদের প্রকাশ খরচ খরচের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের ভিতরে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দান করেছে আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করার মতো তৌফিক দান করেছে। তৌফিক কতটুকু? নিজে এবং পরিবার পরিজনের বরণ পোষণ বাদ দিয়ে যারা কাবা করে আসার মতো তৌফিক আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে তাদের প্রকাশ খরচ। কথা বুঝতে পেরেছেন? নিজের পরিবার পরিজন নিজের খরচ সব ঠিক রেখে যার কাছে এতটুকু পরিমাণ সম্পদ টাকা আছে যে আল্লাহর ঘর তওয়াফ করে আসা যাওয়ার মতো তৌফিক তার আছে, তার উপর কি বলে খাস খরচ। এক নম্বর কথা। দুই নম্বর খরচ, জীবনে কতবার খরচ? জীবনে কতবার খরচ? উত্তর কি? জীবনে একজনের উপর একবারে মাসকি খরচ। জীবনে একবারে একজনের উপর নামাজ পড়া খরচ। হ্যাঁ, বাকি যাদের সামর্থ্য আছে তৌফিক আছে আল্লাহর ঘর বারবার যাওয়ার যাদের তৌফিক আছে, কেউ যদি খরচ করতে চায় জীবনে একবারই খরচ হবে, কিন্তু যে যতবার খরচ করবে একবার বাদে বাকি সবগুলো তার নফল হবে। সবগুলো খরচ কি হবে বলেন? নফল হবে। তাহলে কি বুঝলাম আমরা? খরচ কাদের উপর খরচ? পরিবার পরিজন নিজের বরণ পোষণ বাদ দিয়ে আসা যাওয়ার মতো যার তৌফিক আছে তার উপর খরচ খরচ। জীবনে কয়বার খরচ? বলেন কয়বার? একবার। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ জীবনে কতবার খরচ? হজ জীবনে কতবার খরচ? আল্লাহর নবী চুপ করলেন, কোনো কথা বললেন না। দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ জীবনে কতবার খরচ? চুপ থাকলেন। তৃতীয়বার বললেন, চুপ থাকলেন। চতুর্থবার কথা বললেন, যদি আমি বারবার বলি হজ খরচ একবার খরচ তুমি প্রশ্ন করতে থাকো, তো যতবার বলবো ততবার আল্লাহ তাআলা তার বান্দার উপর হজ খরচ করে। এই জন্য আল্লাহ চুপ থাকলেন যে বান্দা তো একবারই তো হজ করতে কষ্টকর হয়ে যায়, আমার যদি বারবার প্রশ্ন করা হয় আর বারবার যদি উত্তর দেয়, যতবার উত্তর দিব ততবার বান্দার উপর হজ খরচ হয়ে যায়। তো জীবনে কি একবার হজ করা খরচ? হজের ফজিলত কি? হজের ফজিলত আল্লাহ বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক কারাজা ইয়াবকা ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী বলেন, যার উপর হজ খরচ করা হয়েছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক হয়েছে, ওই ব্যক্তি যখন আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, নবীর রওজা তওয়াফ করতে যায়, ৮ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ৫ দিন হজের রুকুন আরকান ওয়াজিবাত যখন সুন্দর করে পালন করেন এবং হজ করতে গিয়ে কোনো মিথ্যা কথা না বলে, হজ করতে গিয়ে যদি অশ্লীল কথা না বলে, গুনাহ কাজ না করে, গুনাহ থেকে বিরত থাকে, বিভিন্ন ধরনের অনর্থক কাজ থেকে বিরত থাকে, আর ৫ দিন যদি সুন্দরভাবে হজ সম্পন্ন করে, আল্লাহ নবী বলেন, কারাজা ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি একজন ভূমিষ্ঠ সন্তান মায়ের পেট থেকে যেমন দুনিয়া থেকে ফিরে আসে নিষ্পাপ অবস্থায়, আল্লাহর ঘর তওয়াফকারী ব্যক্তি হজ যখন সম্পন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষ্পাপ শিশুর মতো হাদিসাকে নিষ্পাপ বানিয়ে দিবে। হাদিসাকে কি বানিয়ে দিবে? নিষ্পাপ করে দিবে। একজন সন্তান যখন তার মা পেট থেকে
ব্যক্তিতে শব্দ প্রবিষ্ট হয়, তার কোন গুনাহ থাকে? তার কোন গুনাহ আছে? সে নিষ্পাপ। সে যেমন নিষ্পাপ, ঠিক তদ্রূপভাবে হজের রুকুন, আরকান, ওয়াজিবাত, সুন্নাতগুলো যখন সঠিকভাবে যখন পালন করবে, 5 দিন ভালোর কাছ থেকে বিরত থেকে, অশ্লীল কথা থেকে বিরত থাকে, একজন ভূমিষ্ঠ সন্তান জন্ম হওয়ার সাথে সাথে যেমন তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, ওই হাজী সাহেব তার হজ সম্পূর্ণ করার পরে সম্পূর্ণ তাকে গুনাহ থেকে মুক্ত করে নিষ্পাপ করে দেয়। গুনাহ থেকে মুক্ত করে কি করে দেয়? নিষ্পাপ করে দেয়। হজের ফজিলত 1 নম্বর। 2 নম্বর ফজিলত, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ বলেন, মান হাজ্জা লিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে, এবং সেখানে গিয়ে যদি কোনো গুনার কাজ না করে, কোনো ধরনের অশ্লীল কথা না বলে, কোনো ধরনের ফাহশা কটূক্তি না বলে, যদি এই 5 দিন হজের রুকুন, আরকান, ওয়াজিবাত, সুন্নাতগুলো যদি সঠিকভাবে পালন করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সব গুনাহগুলো কি করে দিবে? মাফ করে দিবে। 1 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবে, গুনাহ থেকে মুক্ত করে নিষ্পাপ বানিয়ে দিবে। 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু শর্ত কি বলছে? হজ করতে গিয়ে কোনো ধরনের অশালীন কথা, কোনো ধরনের গুনার কাজ করতে পারবে না। আজকাল দেখছি অধিকাংশ হাজী সাহেবরা হজ করতে যায়, কোনজন যে হজ আল্লাহ কবুল করে আল্লাহ ভালো জানে, সেখানে কেউ দুর্নীত করার চেষ্টা করে, এই হজ করতে কেউ গুনার কাজ করার চেষ্টা করে, কতটুকু গুনাহ হয় আমাদের মাধ্যমে এটা আমরা নিজেও জানি না। সেলফি নামক এক গুনাহ অটোমেটিক তৈরি হয়ে গেছে, এটাকে মানুষের গুনাহ মনে করে। হজে গিয়েছিল, বলতেছে আমি হজ করতেছি, লাইভ ভিডিও করতেছে, সবকিছু করতেছে, এই যে অনর্থক কাজগুলো করতেছে, এগুলো কিন্তু গুনাহ। অনর্থক ভিডিও ইবাদতের মাধ্যমে ইবাদতের ব্যাঘাত করে আমি এত টাকা পয়সা খরচ করে আমি আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছে, আমি যতদিন থাকি ততদিন কার জন্য ইবাদত করবো বলে? তারপর দেখতে আসছি বলে যে গোলকে মুসলমানদের প্রথম টেবলা বলা হয়, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম গর্বটা বলেন কি বলছিলাম ফেরত বলেন, পৃথিবীর সর্বপ্রথম বলেন না সবাই বলেন না, পৃথিবীর সর্বপ্রথম গর্ব কোথায়? কোথায় বলেন? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মক্কায়। কোথায় বলেন? চলো বলেন না, মক্কায়, মক্কার ওটার নাম মক্কা। এটা মক্কার একটা ব্যাখ্যা, মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছে। কিভাবে? বর্তমান কাবা মক্কা যেখানে অবস্থিত, যেখানে অবস্থান করেছে, তৈরি করেছে, এই জায়গার নাম হলো মক্কা। এই জায়গাটা কি? আর পুরো শহরের নাম হলো মক্কা। পুরো শহরের নাম কি? আচ্ছা বলে ঢাকা কি? ঢাকা